রমজান সামনে রেখে বাজারে ঊর্ধ্বমুখী ফলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। খেজুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে বরিশালের সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, রমজান সামনে রেখে বাজারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে রমজান আসলেই সবসময় নিত্যপণ্যের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকে। যদিও এবছর আমরা যে বাজারে আছি, বিশেষ করে সবজির বাজার যদি বলি বা শীতের সবজির বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফলের বাজার কিন্তু অনেক ঊর্ধ্বমুখী। বিশেষ করে কমলা, আনার বা আপেল সব কিছুই কিন্তু ৩০০, ৩৫০ বা কোনো কোনো ক্ষেত্রে ৪০০, এবং খেজুর ৩০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। আর কাঁচা বাজার আছে, যদিও কাঁচা বাজার স্থিতিশীল রয়েছে, তবে অন্য যে মুদি বা মনোহারি বাজার ঈদের অনেক আগে যে বেড়েছিল সেটার থেকে কিন্তু কিছুটা কমেছে বলে জানিয়েছে যারা বিক্রেতা। তবে বাজারে এখনও কিন্তু সয়াবিন তেলের সংকট রয়েছে, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সেটাও কমে আসবে। আমরা যেমনটা দেখেছি, ছোলা বিক্রি হচ্ছে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা কম মূল্যে ছোলা বিক্রি হতে দেখেছি, কিন্তু ছোলা বা একই সঙ্গে চিরা এগুলোর দাম অনেকটা কমেছে। ডিমের দাম আগের মতোই রয়েছে। পেঁয়াজ, আলু এগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে মুরগির বাজার বা মাছের বাজারে কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩০০ টাকা বিক্রি হচ্ছে, লেয়ার বিক্রি হচ্ছে ৩১০ টাকা। এছাড়া যদি মাংসের কথা বলি, আগে বিক্রি হতো ৮০০ টাকা, আজকে বাজারে আমরা দেখলাম যে একটু কমেছে, বরং ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বা গরুর মাংস। এবং শীতের সবজির বাইরে যে নতুন সবজি আসছে সেগুলোর কিন্তু দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আজকে যদি বেগুনের দাম অপেক্ষাকৃত ৫০ টাকায় বিক্রি হচ্ছে, আমরা দেখলাম আগেও ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। শশাও অপেক্ষাকৃত দাম কম, ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত সার্বিক দিক যদি বলি, যে বরিশালে যে অন্যান্য যে নিত্যপণ্য দ্রব্যের কিছু ক্ষেত্রে চালের দাম যেমন বৃদ্ধি আছে, অন্য শীতের সবজির দাম কিন্তু অপেক্ষাকৃত কম রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিত্যপণ্যের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বগুড়াতে, সেখানে আছে সহকর্মী বাবু। বগুড়াতে নিত্যপণ্যের দাম কীরকম আছে একটু জানাবেন। মিরন, বগুড়ায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল যে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটা আজকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি লেয়ার এবং সোনালী জাতের মুরগিতেও ৫ থেকে ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দোকানিরা জানিয়েছেন যে তারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যে মুরগির ফার্ম দিয়েছে, তারাই কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বাড়িয়েছে ব্রয়লার মুরগিতে, যার কারণে তারা ২০০ টাকা কেজিতে বিক্রি করছে। এর পাশাপাশি সোনালী এবং পাকিস্তানি যেটা মুরগি, লেয়ার জাতের মুরগি, সেই মুরগিতেও দাম বেড়েছে। যেটা ২৮০ টাকা ছিল বা ২৯০ টাকা, সেটা কিন্তু এখন ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি জাতের মুরগির দামও বেড়েছে। ৪৮০ থেকে ৫০০ টাকা বিক্রি হওয়া দেশি জাতের মুরগি ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো রমজানের শুরুতে এই দাম বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। শুধু সোনালী, লেয়ার বা ব্রয়লার মুরগি নয়, আজকে বগুড়ার পাইকারি বাজার আমরা দেখেছি যে সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। বিশেষ করে যে ফুলকপি ৫ থেকে ৬ টাকা বা ৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সে ফুলকপি আজকে পাইকারি বাজারে ১৮ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এবং বেগুনের দাম ৩৫ থেকে ৪৫ টাকা, যেটা খুচরা বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিমের দামও বেড়েছে। সিম ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু আজকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বগুড়া বাজারে বেগুন, সিম সহ বিভিন্ন সবজির দামও যেমন বেড়েছে, তেমনি মুরগির দামও বেড়েছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো নিত্যপণ্যের এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।